দারোগা বাবু, এসি একটা ডায়েরি লেখাতে। হ্যাঁ, কি হয়েছে বলুন। আমার বাড়িটা চুরি হয়েছে দারোগা বাবু, আমার একটা ব্যবস্থা আপনি করে দেন। ঠিক আছে, আপনার নাম বলুন। তা কোন নাম বলবো দারোগা বাবু? বাপে ডাকে সোনা, মায়ে ডাকে মোনা, বৌদি ডাকে ওগো, তা কোন নাম বলবো? আচ্ছা, আপনার ভালো নামটাই বলুন। ওই হুমায়ুন ফকিরি। ফকিরি কেন? ওই হয়েছে কি দারোগা বাবু, আমাদের ফকিরি ব্যবসা ছিল বাপ দাদার আমলে, সেই ব্যবসা করতে করতে এখন ধনী হয়ে গিয়েছি, যার কারণে ফকির নাম বাদ দিয়ে ওটা ফকিরি করেছি দারোগা বাবু। বাবা বাবা, বেশ ভালো। তো আপনার বাবার নাম? ওই আবুল কালাম আজাদ। হ্যাঁ, বাবার নামের সঙ্গে আপনার মিল আছে। তো জীবিত না মৃত? জীবিত না, মৃত না, পলাতক। হ্যাঁ, বুঝতে পেরেছি। তো এখন আপনার কি চুরি হয়েছে সেটা বলুন। হয়েছে কি দারোগা বাবু, আমার বাড়িটা চুরি হয়েছে, তাই আপনার কাছে এসেছি ডায়েরি লিখাতে। একটু ব্যবস্থা করুন দারোগা বাবু। আপনি তখন ঘুমাচ্ছিলেন না জেগেছিলেন? ঘুমানোর কি আর সাধ্য আছে দারোগা বাবু? মশার ঘ্যান ঘ্যান আনি, ছেলে মেয়েদের প্যান প্যান আনি, বইয়ের নাক ডাকুনি, এসবের মধ্যে ঘুমাই কার বাবার সাধ্য দারোগা বাবু? তা কিভাবে হলো? আমি বাসায় বসে আছি, এই সময় চোর এসে আস্তে করে দরজার নব খুলে দিল, খুলে আস্তে করে ঢুকছে, আমি দেখছি। আচ্ছা, আপনি দেখছেন তো ধরছেন না কেন? আহা, ধরবো কি, আমি তো দেখছি আর ভাবছি, দেখি না কি করে। আচ্ছা, তারপর কি হলো? তারপর চোর এক পায়ে দুই পায়ে আমার আলমারিতে গেল, আলমারিতে যে আলমারিটা খুলে সেখান থেকে সোনা গয়না সব নিয়ে আস্তে আস্তে যাচ্ছে। তখনও কি আপনি ভাবছেন? ভাববো না? আমার বাড়ি চুরি হয়ে যাচ্ছে, আমি ভাববো না তো আপনি ভাববেন? ভাবুন, বেশি করে ভাবুন। বুক আর মরণ কোথাকার। তাহলে আমার চোরের কি হবে দারোগা বাবু? কেন? বসে বসে ভাবুন।